চাঁদাবাজের মহারানী ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা যেহেতু ভারতে পালিয়ে গেছে, চাঁদাবাজদেরও এই বাংলাদেশ থেকে চলে যাওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের বাংলাদেশে মাদক চিরতরে বন্ধ করতে হবে। আমরা কোনোভাবেই নতুন করে মাদকের যারা ব্যবসায়ী এবং যারা মাদক সেবী তাদের মাথাচাড়া দিয়ে উঠার বিষয়টি কোনোভাবেই এই যুব সমাজ মেনে নিবে না। এবং যারা 24 পরবর্তী বাংলায় ফ্যাসিস্ট হাসিনার সেই শাসন আমলকে বয়ে নিয়ে এসে নতুন করে চাঁদাবাজের আঁকড়া করতে চায়, তাদের বিরুদ্ধেও আমাদের স্পষ্ট বার্তা। আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি, ভবিষ্যতে আপনাদেরকে যেখানেই পাওয়া হবে সেখানে আমরা কঠিন প্রতিরোধ গড়ে তুলব। প্রয়োজনে 24-এর যেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, আমরা নতুন করে চাঁদাবাজ, ভূমিদস্যু এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নতুন করে সেই যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। চাঁদাবাজের মহারানী ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা যেহেতু ভারতে পালিয়ে গেছে, চাঁদাবাজদেরও এই বাংলাদেশ থেকে চলে যাওয়া উচিত। তারা যদি বিশ্বাস মনে করে 24 পরবর্তী বাংলাদেশে এই নতুন বাংলাদেশে এসে তারা নতুন করে চাঁদাবাজি করে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। 24 পরবর্তী বাংলাদেশে এই দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আজকে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই মিরপুর মডেল থানার আন্ডারে যেখানেই মাদকের আঁকড়া পাওয়া যাবে, যেখানেই চাঁদাবাজদের আঁকড়া পাওয়া যাবে, আমরা সবাইকে সেখানে নিয়ে নিজের হাতে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই স্মরণ করছি 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদ এবং ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের বাংলাদেশে মাদক চিরতরে বন্ধ করতে হবে। মাদকের কারণে দিন দিন মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। মাদক গ্রহণকারীর কারণে চুরি, ছিনতাই, ডাকাতি সহ অন্যান্য অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। আর চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম, পরিবহন খরচ এবং সাধারণ মানুষের যে চাহিদা তা দিন দিন তাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যদি এটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আনাচে কোনাচে সরকারি অনেক খাস জমি আছে, এগুলো যদি সরকার দৃষ্টি দেয় সাধারণ জনগণের জন্য এগুলো দখল মুক্ত করে খেলার মাঠ হিসেবে বিভিন্ন সামাজিক কাজ এবং উন্নয়নমূলক কাজের জন্য এটা ব্যবস্থা করতে পারে, যেমন খেলার মাঠ, পানির পাম্প, মসজিদ, ঠিক আছে, বিভিন্ন ক্রীড়ার অনুষ্ঠানের জায়গা এটা তারা তৈরি করতে পারে। এলাকায় নিরাপদ পানির সংকট দীর্ঘদিন যাবত মিরপুর এই এরিয়ায়, বিশেষ করে মণিপুর পীরের বাগে এলাকার বিশাল পানির সংকট। এই সংকট নিরানয়ের জন্য আমি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই যে পানির সংকটটা এটা সমাধান করে। পাশাপাশি যুবকদের পক্ষ থেকে সিটি কর্পোরেশন এবং ক্রীড়া মন্ত্রী বরাবর আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এলাকায় অনেক খাস জমি আছে, যেগুলার তথ্য এসিলেন অফিস ছাড়া বাইরের কারো কাছে নাই। তা আমি তাদের কাছে অনুরোধ করব যে খাস জমিগুলা দখল মুক্ত করে বাচ্চা, কিশোর ও যুবকদের জন্য একটা খেলার মাঠের সুব্যবস্থা করার জন্য।